নমস্কার বন্ধুরা, দুপুরে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কি কি জানো বন্ধুরা? এই দেখো, বেগুন কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই যে আলু গোল গোল করে কেটে নিয়েছি। এই আলুটা দেবো হচ্ছে কি দিয়ে জানো? এই দেখো, বাঁধাকপি রান্না করব আজকে। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে আছে আজকে এই দেখো বন্ধুরা, পাঙাশ মাছ। সব মশলা দিয়ে ভালো করে আজকে পাঙা মাছ মাখাবো, মানে রান্না করব। পাঙাশ মাছের মধ্যে দিচ্ছি এই দেখো লবণ, লবণ দিচ্ছি, এই যে হচ্ছে হলুদ দিচ্ছি, আর একটুখানি সর্ষের তেল দিয়ে পাঙাশ মাছটা আমি মাখিয়ে রাখবো। যদি মাখিয়ে রাখি না বন্ধুরা, তাহলে দেখবা পাঙাশ মাছ কড়াইতে দিলে ফুটবে না। এই দেখো ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা আমি পরে রান্না করব। আগে ভাজা ভাজা করে নেব। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে মটর ডাল। এই যে মটর ডাল আমি সোমবার দিয়ে দিয়েছি, হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন। এই দিয়ে আমি সোমবার দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আমি হালকা করে এখন একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে পরে মটর ডালকে একটু হালকা করে চিনি দিলে পরে ভালো লাগবে খেতে। এই আমি চিনি দিয়ে দিলাম। আমার ডাল কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে দেব। আর এই যে হচ্ছে আমার ভাতটাও আমার হয়ে গিয়েছে। ভাতটাও হয়ে গিয়েছে। এখানে আমার বাঁধাকপি হয়ে গিয়েছে। এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পাঙাশ মাছগুলো ভেজে নিচ্ছি। তেল মাখিয়ে দেখেছো বন্ধুরা, একটু ফোটে নাই। বাঁধাকপির মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এইটুকু মাছে দিয়ে দেবো। বাঁধাকপি রান্না আমার কমপ্লিট। আর এই দেখো পুরো ফুল ছাউন দিয়ে মাছ ভাজতেছি, একটু কিন্তু মাছ পড়তে না, দেখেছো বন্ধুরা? এইভাবেই আমি পাঙাশ মাছগুলো ভাজি। বাঁধাকপি কমপ্লিট। মশলা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন পাঙাশ মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এখন মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি।